আমরা সচরাচর ডিম রান্না করি সিদ্ধ করে ডিম ভুনা করি আর না হয় হয়তো ডিম ভেজে খাই। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো অন্যরকম এক স্টাইলে ডিম রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি এখন দেখাবো আমার ডিম রান্নার পদ্ধতি। প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম, তারপর আমি ডিমগুলো ছোট ছোট করে ভেজে নিলাম। ভাজার পর আমি ডিমগুলো তুলে নিয়ে এখন আমি আবার তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সাথে জিরার গুঁড়া। আর তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আর এটা যখন ভালো করে কষানো হয়ে গেল তারপর আমি দিয়ে দিলাম ডাল, ধুয়ে রাখা ডাল। তো আমি এই ডালগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ডালগুলো কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দেব আলু কুচি, যেটা আমি আগে থেকেই আলুগুলো কুচি করে রেখেছিলাম। তো এই আলু কুচিগুলো দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া চুংপুং স্টাইলে করে নেব। তো চুংপুং স্টাইলে কুচুমুচু করে লাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পানি। পানি দিয়ে হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটো দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার দেখব আমার ডালটা কতটুকু হয়েছে। তারপর একটু লাড়াচাড়া করে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যাতে এটা ভালো করে ভেতরে মশলাগুলো যায়। তারপর আমি এটাকে আবার ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকার পর আবার আমি এটাকে খুলে এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। জিরা গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি নাড়াচাড়া করা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। তারপরে আমি এটা আবার দেখবো রেসিপিটা কমপ্লিট হলো কিনা। তো আপনারা এটা যারা বাসা করে খাবেন একদম হাত উঠে খেয়ে ফেলবেন, সাথে পারলে হাতটাও খেয়ে ফেলবেন, এত মজাদার একটা রেসিপি।